হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর কালকে সোমবার, মানে আজকে হলো 24শে মার্চ আর কালকে 25শে মার্চ। 25শে মার্চ জানো যে সব জায়গায় হোলি, তো এই ছত্তিশগড়ে হোলি কিন্তু খুব সুন্দর মানানো হয়, খুব জবরদস্ত, খুব আনন্দ হয়। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যে 25 তারিখে হোলি খেলার সময় আমরা কী করবো না করবো। তবে আজকে যেহেতু 24 তারিখ, আজকে রবিবার, তো আমার বর মশাই কিন্তু চলে গিয়েছিলো সকালবেলা। অনেকগুলো রং কী কী নিয়ে এসেছে ছেলেদের জন্য, তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমরা দেখতে থাকো। একটা জিনিস কি বলো তো, আজকে যেহেতু রবিবার, তো 24 তারিখ, আজকে এখানে ছত্তিশগড়ে মানে রাত্রিবেলা হোলিকা দহন হয়। তো হোলিকা দহনটা হয় রাত্রি 11টার পরে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, দেখা যাক। আমার বড় ছেলে ছোটো ছেলে দুজনেই যাবে ওর বন্ধুদের সাথে। তো অনেক কি বলে কাঠ ফাট সব কিছু একদিকে করে খুব সুন্দর করে আগুন জ্বালানো হয়। সেই আগুনটা ছাই আবার সকালবেলা ভোরবেলা আনতে হয়, এনে সবাই কপালে এরকম টিকা লাগায়। এটা হল হোলিকা দহনের টিকা নিতে হয়, তবে এটা নিলে কি শুভ হয়। তো জানি না, এখানে কিন্তু হোলিটা খুব সুন্দর হয়। অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয় বা কী। আমি চেষ্টা করবো কালকে দেখানো, কালকে 25 তারিখ। তো তবে আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যাপি হোলি। তো 24শে মার্চ হ্যাপি হোলি। আর বরমশাই নিয়ে চলে এসেছে ছেলেদের জন্য অনেক কিছু হোলির জিনিসপত্র, এই দেখো এর ভিতরে। তবে কী কী নিয়ে এসেছে অবশ্যই তোমাদের দেখাবো, তার জন্য এখন বসেছি সময় করে। এরপরে কিন্তু অনেক ব্যস্ত, অনেক কাজ রয়েছে। চলো ক্যামেরাটা সেট করে নিই আর তোমরা দেখতে থাকো আমরা কী কী নিয়ে এসেছি। প্রত্যেক বছরের মতো এবারও নিয়ে এসেছি। তো প্রত্যেক বছর তোমাদের আর দেখাতে পারতাম না, এখন দেখাচ্ছি, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ক্যামেরাটা সেট করে নিই। তো বন্ধুরা, ক্যামেরাটা এখন সেট করে নিয়েছি। তোমাদেরকে কিন্তু আমার বরমশাই বিকেলে না দুপুরের পরে পরে নিয়ে এসেছে। তো তোমাদেরকে কিন্তু দেখানো টাইমই পাচ্ছিলাম না। তো এখন বসেছি সন্ধ্যের সময়। তোমরা তো জানো যে হোলির সময় আমাদের বাঙালিরা যেভাবে হোলি তিহার মানাই, তাতে কিন্তু এখানে ছত্তিশগড়ি বা বিহারিরা কিন্তু খুব বেশি মানায় বা বেশি আনন্দ হয়। তো আমরাও এখানে প্রত্যেক বছরই মানাই, তো আমাদের খুব ভালো লাগে। তাই আমরা হোলিতে কিন্তু বাড়ি যাই না, মানে বাড়ি মানে পশ্চিমবঙ্গের বা আমার বাড়ি বাঁকুড়া, তোমরা জানো আমরা কিন্তু যাই না। তবে এখানে আমরা হোলি মানে আমাদের খুব ভালো লাগে আর খুব মজা হয়। আর হোলির দিন শুধু খাওয়া দাওয়া, কোনো কাজকর্ম নেই। তবে খাওয়া দাওয়া করতে গেলে তো সমস্ত কিছু রান্না বান্না করতে হবে। তো কালকে অনেক কিছু আমাদের রান্নার ব্যবস্থা রয়েছে, দেখা যাক কতদূর পারি আর কতদূর করতে পারি জানি না। আর আজকে রবিবার, আমি তো দোকানে যাই না রবিবার, তোমরা জানো আমার রবিবারে পার্লার বন্ধ থাকে। তবে বাড়িতে আমার কিন্তু যে গ্রামের আশেপাশে যারা থাকে তারা কিন্তু আসে, তার জন্য আমি দিনের বেলা আর বসতে পারি নাই তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন সন্ধে প্রায় 7:30 কি 8টা বাজবে, জানি না সঠিক এখন। তো অনেকক্ষণই সন্ধে হয়েছে, এখন বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য। ছেলেরা যেহেতু বাড়ি নেই, টাইম পেয়েছি। চলো দেখতে থাকো। আর এর ভিতরে দেখো কত পুঁটলি। তো এইদিকে দেখে মনে হচ্ছে যে একটা পিচকারি নিয়েছে, আমি কিন্তু এখন খুলে দেখি নাই। হ্যাঁ, দেখা যাক কী আছে, দেখতে থাকো। আচ্ছা, এই দেখো দুটো, কী বলো তো, ঢাক ঢাক নিয়ে এসেছে দুটো। আচ্ছা, এর কাঠিগুলো করতে, এই দেখো দুটো ঢাক নিয়ে এসে। যেহেতু তোমরা তো জানো যে আমার দুটো ছেলে, তো আমরা যা কিছু কিনি সবসময় দুটো কেনার চেষ্টা করি। কারণ হলো যাতে দুজনের মধ্যে মারামারি বা বদমাশি, মানে একজনেরটা নিয়ে আসলে আরেকজন মারামারি করবে বা টানা হেঁচড়া করবে, এসব যেন না হয়। তাই দুজনের জন্য আমরা সবসময় কেনার ব্যবস্থা করি। তো আমি চেষ্টা করি, আমি বা আমার বর। তো আমরা দুজনে কিন্তু যা কিছু কিনতে চাই বা যা কিছু নিয়ে আসি, তো প্রায় আমরা দুটোই নিয়ে আসার চেষ্টা করি। তো এই দেখো দুজনে দুটো ঢাক। আর এই যে দেখো ঢাকের কাঠি, দেখো কত সুন্দর বাজে। আমার বড় ছেলে খুব সুন্দর করে বাজায়, তোমাদের কালকে অবশ্যই দেখাবো যে বড় ছেলে কেমন করে বাজায়। আর এখানে কিন্তু লোকেরা নাগাড়া বাজায়। তবে ছেলেরা আমার যেহেতু ছোটো, তাই আমরা ঢাক নিয়ে এসেছি। নাগাড়া কিন্তু অনেক দাম, প্রায় 1000-1200 টাকার মতো দাম নেয়। তবে এখানকার কিন্তু যারা একটু একটু বড়ো ছেলে মেয়ে, তারা যারা কলেজে পড়ে বা বাড়িতে, তাহলে অনেক মজা হয়। তো অবশ্যই তোমাদের যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করব। আর এখানকার সবাই নাগাড়া বাজে, কিন্তু আমার ছেলেটা যেহেতু ছোটো, তার জন্য আমরা কিন্তু এই নর্মাল ঢাক নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু কত করে নিয়েছে জানি না, 70 টাকা করেই মনে দাম নেয়, 70-80 এরকম। চলো দুজনে দুটো ঢাক হয়ে গেল। আর কি নিয়ে এসেছে দেখি। এই যে দুজনের জন্য দুটো বাঁশি, দেখলে দুটো ঢাক। আর এই হলো দুটো বাঁশি, আমি বাজাবো না, ঠিক আছে। দুই ছেলে দুটো ঢাক আর দুটো বাঁশি হয়ে গেল। আচ্ছা, আর কি নিয়ে এসেছে। আচ্ছা, ওই একটা ঢাকের এই যে রয়েছে। আচ্ছা, এই যে দুটো 4টে লাঠি বা কাঠি বলে। এরপরে আর কি নিয়ে এসেছে। আচ্ছা, এটা নিশ্চয়ই ছোটো ছেলের জন্য, কারণ বড়ো ছেলে পিচকারি তো খেলে না, ও এখন বড় হয়ে গেছে, তাই ছোটো ছেলের জন্য একটা পিচকারি নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে। আচ্ছা, এর ভিতরে বেলুন। এখানে একটা জিনিস খুব মজা হয়, বেলুনটা কেটে গেছে না ফেটেছে কে জানি।
এই দেখো এই বেলুনগুলোর ভিতরে রং গুলিয়ে রঙের জলগুলো কিন্তু এই পিচকারি দিয়ে ভিতরে ভরবো। তবে এটা কিন্তু আমারই দায়িত্ব পড়ে আর আমাকে রেডি করতে হয়। তো এটা ভরে দেবো আর ছেলে সবার গায়ে ছুটে মারে, খুব মজা হয়, খুব আনন্দ হয়। তো বেলুন রয়েছে, আরও বেলুনের প্যাকেট রয়েছে। এটাতে রয়েছে আবির গ্রিন কালারের, এইটাতেও আবির রয়েছে। এই দেখো এইটা একটা আবির রয়েছে, এই একটা আবির রয়েছে, অনেক আবির রয়েছে। এই দেখো একটা গ্রিন আবির হলো, এই যে আবির রয়েছে। এই দেখো এই আর একটা আবির, এই যে বাপরে কত আবির এনেছে দেখো। এখানে 4 পুটলি, 2 6 আর 2 8, টোটাল 8 প্যাকেট আবির নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 8 প্যাকেট আবির। তো আবিরগুলো এখানে না বেশি আমাদের, আমরা বাঙালিরা যেমন বা আমাদের গ্রামে আমরা যেমন দেখি আমাদের বাঁকুড়াতে, তো এই হাতে যে লিকুইড রং নিয়ে ওরা বেশি খেলা হয়, কিন্তু এখানে বেশি আবিরের খেলাটাই হয়। আর রংটা খেলা হয় বেলুনের ভিতরেই। দেখো আরও কয়েক প্যাকেট বেলুন এসেছে, 1 2, এই দেখো 1 2 3 4, 4 প্যাকেট বেলুন আর এই 1 প্যাকেট, 5 প্যাকেট টোটাল বেলুন এসেছে। তো এই বেলুনের মধ্যে কোয়ালিটি আলাদা আলাদা, এটা একটু ছোটো বেলুন আর এগুলো রয়েছে একটু বড় বড় বেলুন। তো আচ্ছা, এর ভিতরে রয়েছে রং। এর ভিতরে এই যে 3টে প্যাকেট দেখতে পাচ্ছ, ছোট ছোট প্যাকেট রয়েছে। এই যে দেখো এর ভিতরে আরও 2টো প্যাকেট রয়েছে। এই যে এই প্যাকেটের ভিতরে রয়েছে রং, মানে যেই রঙগুলোকে আমরা জলের মধ্যে হাতে নিয়ে গুলিয়ে গালে লাগাই সেই রঙই। তবে এখানে কিন্তু এই রঙটা কিন্তু খুব কম খেলা হয়। এটা কী করে বলো তো, জলের সাথে গুলিয়ে এই বেলুনগুলো যে নিয়ে এসেছে, এই যে বেলুনগুলো নিয়ে এসেছে, এই বেলুনের ভিতর ভরে কিন্তু সবার আগে ছোড়া হয়। কিন্তু আমরা যেটা দেখি, আমরা ছোটোবেলা থেকে যেটুকু দেখেছি যে রং খেলা মানে আমরা আবির তো মাথায় দিই, আর এই রঙগুলোকে যে এই যে রঙটা জলের মধ্যে গুলিয়ে সবার গালে গায়ে, তখন অনেক মজা করেছি ছোটোবেলা, এরকম আমরা রং খেলেছি। কিন্তু এখানে বিয়াটিটা রং খেলে, তবে এরা কিন্তু আবিরটা বেশি খেলে। আর এই রঙটাকে কিন্তু এই বেলুনের ভিতর ভরে ওইটা কিন্তু সবার গায়ে ছুঁড়ে মারে, বা বালতিতে জল গোলানো থাকে পিচকারি দিয়ে এরকম টেনে ফুস এরকম করে। তো অনেক কিছু কিনে নিয়ে এসেছি, তোমাদের সমস্ত কিছু দেখালাম ছেলেদের। কিন্তু আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, প্রত্যেক বছর কিন্তু ছেলেদের জন্য মাথার টুপি, মানে যে রং বেরঙের চুল হয় সেই মাথার টুপি আনা হয়, আর গোপ আনা হয়। তো এবছর আর আনা হয়নি, তার একটাই কারণ গোপ, আর তার সাথে সাথে একটা মাস্ক লাগানো হয়। তো এবছর আর আনতে বারণ করলাম, কারণ আগের বছরগুলো রয়েছে, একদিনের জন্য খেলেছিল, তারপর আমি ধুয়ে ওগুলো উঠিয়ে রেখেছি। তো ওইগুলো রয়েছে, তো এবছর পরবে অবশ্যই। আর তোমাদের দেখাবো আবার কালকে। তো কী কী কিনে আনলাম আজকে তোমাদের সমস্ত কিছু আমি নিয়ে আসিনি, যদিও এনেছি আমি বরমশাই। তো কী কী কিনে এনেছি সমস্ত কিছু দেখালাম বন্ধুরা। আবার কালকে সকালে দেখা যাক কীরকম কী মজা হয়, সব কিছু তোমাদের দেখাবো, কী খাওয়া দাওয়া করি, কী করি না করি, সমস্ত কিছু দেখাবো বন্ধুরা। আজকে ব্লগটা এখানে পর্যন্ত, এরপর দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে বন্ধুরা, আর নতুন একটা ভিডিওতে। আজ সবাই আরেকবার বলে দিই হ্যাপি হোলি। আর আজকে হলো হোলিকা দহন, হ্যাপি হোলিকা দহন, আর সকালে হবে হ্যাপি হোলি। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে পর্যন্ত, এরপর দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।